পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আজকে যে বিষয়টি পাঠ করতে চলেছি প্রসঙ্গ সত্যানুসরণ, এই সত্যানুসরণে আমরা যে বিষয়টি আলোচিত হবে সে বিষয়টি হচ্ছে যে আমরা এর আগে যে বাণীটি পাঠ করেছিলাম সেখানে যে আমরা আলোচনা করেছিলাম যে চাকর বাকর দিয়ে আমরা কাজ করাই, তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি, এটা করে দে হুকুম করি, এমনকি আমরা ছেলে মেয়েদের উপরেও হুকুম করি, আমরা বউয়ের উপরেও হুকুম চালাই, এমনকি আমরা যারা সৎসঙ্গী বা আরো সম্প্রদায়ের আছে যেসব জায়গায় কিছু কিছু চরিত্র দেখা যায় যারা এই সৎসঙ্গটাকে পরিচালনা করে, তারাও সেইভাবে একটা আদেশ বলে, আমি পরিচালক, আমি ঋত্বিক, আমি যাজক, আমি অনেক গরিষ্ঠ, আমার কথা সবাই শুনতে হবে। সেটা ইষ্ট মাফিক তো হওয়াই উচিত, তার মধ্যে আমরা নিজেদের অহংটাকেও প্রতিষ্ঠা করে ফেলি, আমার কথা শুনতেই হবে। তাই অনেক সময় আমরা বলি, এই আপনাকে এটা বলেছি না, এটা করতেই হবে, তো আমরা হুকুম করি, আমরা যেখানে যেমন পারি আমরা হুকুম করি। তাই ঠাকুর কি বলছেন? হুকুম করতে বলছেন। হুকুম করা কি উচিত? হুকুম করে কি কাউকে দিয়ে কোনো কাজ করানো যায়? সেই কথাটি আজকে আলোচিত হবে। তো আসুন দেরি না করে পাঠটি আলোচনা করি। এর পূর্ববর্তী ভিডিওটি দেখবেন, অতি মহত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে। যদি না দেখে থাকেন দেখবেন। সেই বাণীটির সূত্র ধরেই এই কথাটি বলেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার। এর পূর্ববর্তী বাণীতে বলেছেন, যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয়। তার পরবর্তীতে বলছেন, অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না। কি বললেন? অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না। তাহলে এই কথাটা কেন বললেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার? কারণ আমরা অনুরোধ করতেও জানি না। অনুরোধটা কেমন করে করতে হয়? অনুরোধ করতে গেলে আমার হৃদয়, আমার চরিত্র, আমার চাল চলন ব্যবহারটা কেমন হবে, আমার মনটা কেমন হতে হবে, সেটা আমরা জানি না। তাই অনুরোধ কিভাবে করতে হবে? হুকুম করতে যেও না, অনুরোধ করো, হুকুম করতে যেও না। তাহলে এই কথাটা কেন বলছেন? তার মানে কেউই আমার কথা শুনবে না। যদি আমি হুকুম করি তাহলে কেউই আমার কথা শুনবে না। এমনকি আমার হাত, পা, নাক, কান, চক্ষু, এগুলি তো আমার অঙ্গীভূত, এগুলিকেও এরাও আমার কথা শুনবে না যদি আমি এদের সেবা না করি। আমার হাতের নাক, কান, চোখ, পেট, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যদি যত্ন না নিই, তার পরিরক্ষণ, পরিপোষণ, পরিপূরণ না করি, তাকে পুষ্টি তুষ্টি যদি না দিই, তাহলে এরাও আমার কথা শুনবে না। আমি যতই বলি। ঠিক তেমনি একটা সুন্দর কথা মনে পড়েছে যে আমার শরীরটা, যত পারো সেবা করো কিন্তু সেবা নিতে চেয়েও না, সাবধান বলেছেন। আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সেই ইষ্ট জ্ঞান মনে করে তাদের সেবা শুশ্রূষা করি, এরা আমাকে নিশ্চিতভাবে যখন খুশি থাকবে তখন এরা আমাকেও কিছু দিতে চেষ্টা করবে, কেননা তারাও ধন্য হতে চায়। যেমন আমরা তার কাছে যাই যেখানে গেলে আমরা আনন্দ পাই, সন্তুষ্ট হই, তাই না? তো এবার আসুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব এই বাণীটি
কিভাবে বলেছেন, কিভাবে অনুরোধ করতে হবে হুকুম না করে, সেই কথাটি ব্যাখ্যা করেছেন। আসুন পাঠ করি। আশ্রমের ছেলেরা তার আসনের সামনে বসে রয়েছে, সেদিকে দৃষ্টি ফিরিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, ধৃতিদেবী পড়। ধৃতিদেবীর পাঠের পর তিনি ধৃতি সুন্দরকে বাণীটি বুঝিয়ে দিতে বললেন। ধৃতি সুন্দর, ধৃতিদেবীর কাছে বই আছে, আমি চাইলাম, বললাম বইটা এনে দেবে? শ্রী শ্রী পিতৃদেব, বইটা কার? তোমার তো? ধৃতি সুন্দর, আগে আমার বই। শ্রী শ্রী পিতৃদেব, তাহলে তো চাইবেই, তোমার বই। কেমন করে চাইলে আদেশ হবে, আর কেমন করে বললেই বা অনুরোধ হবে? এবার শ্রী শ্রী পিতৃদেব ভবেশকে বাণীটি বুঝিয়ে বলতে বললেন। ভবেশ, হুকুম করা চলবে না, ঠাকুর বলেছেন অনুরোধ করে বলো। আমার বন্ধুকে দিয়ে কিছু করাতে গেলে অনুরোধ করেই বলবো। শ্রী শ্রী পিতৃদেব, বন্ধুর কাছে তো অনুরোধ করতেই হয়। ধৃতি সুন্দর যেমন বলল বইটা এনে দেবে, বইটা ধৃতি সুন্দরের। ধৃতি সুন্দর যেমন বলল বইটা এনে দেবে, অনুরোধের সুরে, বইটা ধৃতি সুন্দরের, ধৃতিদেবীর কাছে রয়েছে, এখানেও অনুরোধ করেই বলতে হবে। ক্ষণিক থেমে বলছেন পিতৃদেব, আমরা কাউকে অনুরোধ করি, কাউকে হুকুম করি। আমরা হুকুম করি কাদের? রিক্সাওয়ালাকে হুকুম করি, তরকারিওয়ালাকে হুকুম করি, পয়সা দিয়ে কিনছি। তরকারিওয়ালাকে বলছি, এই 1 কেজি আলু দে। বাড়িতে যে কাজ করে দেয় তাকে বলছি, 2 বালতি পানি লে আও জলদি। এরকম বলা ঠিক নাকি? যে বয়সে বড় তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যে বাড়িতে কাজ করে বাড়ির চাকর, তাকেও সম্মান দিয়ে কথা বলতে হয়। বড়দের দাদা সম্বোধন করে বলতে হয়, তুমি ধৃতি সুন্দরকে আমার চাইতে বয়সে ছোট, মানে ধৃতি সুন্দরকে বলছেন পিতৃদেব, তুমি আমার থেকে বয়সে ছোট, তোমায় যদি আমি সর্বদা হুকুম করে বলি তোমার ভালো লাগবে না। একটা বাচ্চা ছেলেকে জোর গলায় বললাম, এই 1 পয়সার মুড়ি নিয়ে আয় তো, সে আমার কথা শুনতে পেয়ে আমার মুখের দিকে একবার তাকিয়ে ছুট দেবে। আজকাল আবার অনেক ছেলে বলে বসবে, আমি চাকর নাকি? এই যে বাচ্চাটি যে আমার মুখের দিকে তাকিয়ে ছুট দিল, কেন দিল? অর্থাৎ আমার বলাটা তার ভালো লাগেনি, সে আমার বলাটাকে ভালোভাবে নিতে পারেনি, গ্রহণ করতে পারেনি। আবার আজকাল কিছু কিছু ছেলেপেলেরা মুখের উপর বলেই ফেলে, আমি চাকর নাকি? প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমাদের পাবনা আশ্রমে রাধা বিনোদ বোস ছিলেন। সবসময় তিনি আদেশের সুরে বলতেন, এই 1 গাড়ু জল নিয়ে আয়। তা শুনে কেউ এগিয়ে আসতো না। যদি ওই কথাটাই ভালো করে বলতেন তাহলে হয়তো বলতো, যাই। ননিদা, ঠাকুর প্রণামের টাকা আমার কাছে থাকতো। ননিদা বলছেন, ঠাকুর প্রণামের টাকা আমার কাছে থাকতো। টাকার দরকার পড়লে ঠাকুর বলতেন, ননি টাকা দিবি? কত সোহাগের সুর যেন আমি দিলে তবে তিনি পাবেন, কিন্তু টাকাটা তো ঠাকুরেরই। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, যিনি দিন দুনিয়ার মালিক তিনি এইভাবে চাইতেন। শ্রী শ্রী এই দিন দুনিয়ার মালিক কাকে বলছেন? শ্রী শ্রী ঠাকুরকে বলছেন। শ্রী শ্রী পিতৃদেব ঠাকুরকে দিন দুনিয়ার মালিক বলতেন। আর এটা সত্যি অতি বাস্তব কথা, আমরা যারা জানি না তাদেরকে জেনে নেওয়া উচিত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম তদাত্মানম সৃজমহম। অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজমহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে। সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন যখনই ধর্মের গ্লানি হয় তখন তখনই আমি আসি, আর তখন আমি সাধুদের পরিত্রাণ করি, পাপীদের বিনাশ করি, ধর্মের স্থাপনা করি। হে অর্জুন, তখন তুমি আমার কাছে এসো, সব ধর্ম ত্যাগ করে আমার কাছে এসো, আমি তোমার সব পাপ তাপ সবকিছু ধুয়ে মুছে দেব এবং আমার স্বর্ণপন্ন হও। আমি তখনই আসি। আর ঠাকুর বললেন, বিপাক পথে ধর্ম যখনই বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। একই কথা। আর তিনি বলেছেন যে আমি বারবার আসি, যখন আসি। আর ইনি এই কথাগুলি ঠাকুর ভাববাণীতে বলেছেন, তাই তিনি তার পরিচয় পরোক্ষভাবে বলেই গেছেন, আমাকে তার ইঙ্গিত বুঝতেই হবে। তাই তিনি হচ্ছেন দিন দুনিয়ার মালিক। তিনি এইভাবে চাইতেন। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, জ্ঞানগর্ভ আলোচনার পরও ঠাকুর আদর করে বলতেন, যাও মনি, তামাক সেজে নিয়ে এসো, খাওয়া যাক। শ্রী শ্রী পিতৃদেব কথাশিল্পী শরৎচন্দ্রের নিষ্কৃতি বইয়ের উল্লেখ করে বললেন, এই বইটিতে নভেল একটা, সেই নভেলে কি আছে সেই কাহিনীর বিষয়ে বলছেন। সেখানে ছোট বউ হুকুম অনুরোধ সবই করছে। ছোট বউ হচ্ছে সেবার প্রতিমূর্তি, তার বলাগুলো সব অনুরোধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কথাটির অর্থাৎ তিনি যে সবসময় অনুরোধ করে বলছেন তা নয়, তিনি যাই বলছেন সেটাই অনুরোধ হয়ে যাচ্ছে। তাই তার হুকুমও ছেলেপুলে মন প্রাণ দিয়ে মানছে। ছোট বউ ধমক দিক বা যাই বলুক, সব অনুরোধ হয়ে যাচ্ছে। ছেলেগুলোও বড় বড় বাচ্চা নয়, মেজ বউকে দেখলেই সব সরে যেত। আর একটি চরিত্র মেজ বউ, তার কথা বলছেন, মেজ বউকে দেখলেই সব সরে যেত। মেজ বউ অনুরোধ করেই বলতো, সে সবসময় অনুরোধ করেই বলতো, কিন্তু তার মতলব খারাপ ছিল। আসল ব্যাপার হচ্ছে যে বলবে তার আন্তরিকতা থাকা চাই। আন্তরিকতা না থাকলে হুকুম করে 5-7 বার কাম সারা যায়, তারপর আর পারা যাবে না। এমনি করতে করতেই কিছুদিনের মধ্যে পাড়া শুদ্ধ জানাজানি হয়ে যায়। এখানে তিনি কি বলতে চাইছেন, যে হুকুম করে হয়তো 1-8 বার কয়েকবার কাজ করা যায়, কিন্তু যদি আন্তরিকতা না থাকে, ভালোবাসা না থাকে, সেবার ভাব না থাকে, পরিপূরণ পরিরক্ষণ পরিপোষণের যদি ইষ্ট যদি মনে না থাকে, ইষ্ট ধ্যান করে যদি আমরা না করি, তাহলে তাতে কাজ হবে না। পাড়াপড়শি সকলেই জেনে যাবে যে আমার মিষ্টি কথার মধ্যে মিষ্টি করে বললেই হবে না, অনুরোধ করে বললেই শুধু হবে, অন্তরটা ঠিক থাকা লাগবে। এই বাণীটি নির্দিষ্ট পাঠবৃন্দের দ্বারা বিভিন্ন ভাষায় ও 3 জন করে ছেলে মেয়েদের পাঠের পর ছেলেদের মধ্যে দিব্যজ্যোতি রায়চৌধুরীর উপর আলোচনা করার ভার পড়ল। দিব্যজ্যোতি বাণীটি আর একবার পড়ে বলল, এখানে ঠাকুর বলেছেন, যদি কোনো কাজ করতে যাও তাহলে বিনীতভাবে করো, কিছু বলো তো বিনীতভাবে বলো, কাউকে জোর জবরদস্তি করে বলো না। শ্রী শ্রী পিতৃদেব সম্মতি জানানে। ঠিক এই কথাটি নেওয়া হয়েছে পিতৃদেবের চরণ প্রান্তে তারিখ 23/6/79 সালের থেকে। তাহলে আমরা কিভাবে অনুরোধ করব, কিভাবে বলবো, সে কথাটা আমরা আজকে এখান থেকে সুন্দরভাবে জানলাম। তাই আমার সকলের কাছে একটাই প্রার্থনা, একটাই অনুরোধ, যে সবাইকে আমরা যদি সেবার মনোভাব রাখি, পরিপূরণ পরিরক্ষণ পরিপোষণ অর্থাৎ ইষ্ট মনে করি, ইষ্টকেই তার তুষ্টি পুষ্টির কথা মনে করে যদি আমরা সবার সঙ্গে ব্যবহার করি, তাহলেই আমরা অনুরোধ করতে পারবো, হুকুম না করে। তাই হুকুম করাটাই হচ্ছে আমাকে একটা খারাপ পরিস্থিতিতে ফেলাবার একটা
সঠিক অস্ত্র। আর অনুরোধটা হচ্ছে কি, সবার ভিতরে সবার প্রিয় পাত্র হওয়ার একটা সুন্দর অস্ত্র। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।